তাম কইলি ফকিনির বাচ্চা, বেশি কথা কইলে না একদম ঘাড় ধাক্কা দিয়া মাজা লাথি দা বাসাতে বাইর করে দিব। এই ফকিনির বাচ্চা, আমার বাড়ি ইনকাম করে, আমার বাড়ি ইনকামের টাকা দেওয়া চলি আমরা। এখানে বসে বসে যে ঝিমাস, ওয়াশরুমে কতগুলো জামা কাপড়, এগুলো কে ধুইব? হ্যাঁ, তোর মরা বাপ মায়া ধুইব? আর দুপুরবেলা কি তোর চেহারা দেখে পেট ভরামো? ওরে ফকিনির বাচ্চা, কি সুখে ঘুমাইতেছে। এই ফকিনির বাচ্চা, এই ছোট লোকের জাত, কি কাজ ফাঁকি দা ঘুমাস? হ্যাঁ, পয়রা পয়রা। ভাবি রাত 3টা পর্যন্ত কাজ করাইছিলেন, কাজ করলাম, কাজ করার পর একটু শুয়েছিলাম, শোয়ার পর দেখি ফজর আজান দিচ্ছে, এখন ওইটা নামাজ পড়লাম, পরে তো আবার সমস্ত কাজ করার পর একটু টেবিলটা মুছতে আসলাম, মুছার ঝিমাইতেছে, অনেক ঘুমে ধরছে। ভাবি ঘুমে ধরছে? জীবনে খাওয়া আর ঘুমবাদ আর কি কাম শিখছস? হ্যাঁ, কি কামটা শিখছস? বাড়ি কোনো কাজ করস ঠিক মতো? একটা কাম দিলে হেডার উল্টা পাল্টা করস, সেই কাম আবার গিয়া করানো লাগে, আর এদিকে এখন কাম করতে পারে ঝিমাস। তুই 3টা পর্যন্ত কি কাম করছস? তোর কি কাম করাইছি আমি? হ্যাঁ, আসার সমস্ত কাজই তো করলাম ভাবি আমি। তুই কর সমস্ত কাজ? তুই করবি না কে করবো? তোর মতো একটা ছোট লোক যে বাসার মধ্যে পাল্টাসি, তুই করবো না কে করবো? হ্যাঁ, কাজের লোক রাখবো? তুমি স্বর্গে গিয়ে বয়ে থাকবা? কাজের লোকে করবো সব কাম? ভাবি এটা তো আমার বাড়ি, আমার বাড়ি ইনকাম করে, আমার বাড়ি ইনকামের টাকা দেওয়া চলি আমরা। তাম কইলি ফকিনির বাচ্চা, বেশি কথা কইলে না একদম ঘাড় ধাক্কা দিয়া মাজা লাথি দা বাসাতে বাইর করে দিব, ছোট লোকের বাচ্চা। তারপর তো আমি সমস্ত কাজ করি, তারপর তো আপনি মুখে তর্ক করো আবার। এখানে বসে বসে যে ঝিমাস, ওয়াশরুমে কতগুলো জামা কাপড়, এগুলো কে ধুইব? হ্যাঁ, তোর মরা বাপ মায়া ধুইব? আর দুপুরবেলা কি তোর চেহারা দেখে পেট ভরামো? হ্যাঁ, ফকিনির বাচ্চা, দেখ না কইলি কে আইছে? কানে শুনোস না? কানে সমস্যা? চালু যা খারা দিস, হনো লড়তেও পারে না। ভালো আছেন? হ্যাঁ রে, ভালো আছে। ভালো আছিস? একটা কল দিয়ে তো আসলি না। খারাপ কি গেছা? আমার বই নিচে দাওস না? একটা জিনিস বুঝি না আপু, এটা বাসাতে বাইর করতে পারো না? আরে বাসার সব কাজ কাম করাই, দেখা যায় লোক রাখলে টাকা দিতে হবো না? সকালে 2 কাপ পান্তা ভাত দেই, আর রাতের বেলা 2 কাপ ডালটা ভাত দিই, শেষ। এটাই ঠিক আছে। কাজের লোকের টাকাও দিতে হবো, ভালো মন্দ খাওয়ানো দিতে হবো। তারপরে তো একটা কল দিয়ে আবি না? তারপরে তো আমি আইছি না, তোমার তো সময় হয় না বাসা যাওয়ার জন্য। এই ফকিনির বাচ্চা, এক গ্লাস ঠান্ডা শরবত দিয়ে যা। চালু। আপু দুলাভাই গো আছে কেন? একটু ডাক দিয়ে দরকার আছে। কি দরকার? ডাক দিয়ে দিলিতে দেখতে। এই দেখা যাও কে আসছে, শুনো না? এই ফকিনির বাচ্চা, ডাক দিয়ে দে তো। মানে কাজ করে কিন্তু অনেক স্লো, জিদুই ছাজায়। খাওয়ান কম কম দিবা, তাহলে দেখবা ঠিক আছে। আমি তো দুপুরে খাওয়ানি দিই না, সকালে খালি ওই যে কটা ভাত থাকে আগের রাতের, ওই পানি ভাত খাই লবণ দিয়া। রাত্রেবেলা শুধু যদি বাইচে যায় ভাত, তাহলে ডাল দিয়ে খাই, মানে নাই। আসসালামু আলাইকুম দুলাভাই, ভালো আছেন? হ্যাঁ, কি অবস্থা শালিকা? কি মনে করা? আসছিলাম তো ভাইয়ের কাছে একটু দরকার। কি দরকার? কি লাগবে? একটু শপিংয়ে যাবো তো, টাকার জন্য। টাকার জন্য? কত টাকা লাগবে? বেশি না, 20,000 দিলেই হবে। 20,000? তোমরা কথা বলো, তাহলে আমি দেখে আসি। হ্যাঁ, রান্না বসেছি। বসো তুমি। তোমার বোনের টাকা লাগবে, আসছে। দিয়ে দাও। তোমার হাত দিয়ে তো দিবা। তো রান্না করার জন্য তো আসি, তুই বস। বুঝিস না, কাজ করে একদম কচ্ছপের গতিতে। শোনো, চেকে নিবা না নগদে নিবা? আরে হ্যান্ড ক্যাশ দিয়ে দাও। হ্যান্ড ক্যাশ দিব না? হ্যাঁ। আচ্ছা, সকাল থেকে কি রান্না বান্না হয়েছে বাসায় কিছু? আয়সা দেখি ফকিনের বাচ্চা এখানে বসে বসে ঝিমাইতেছে। কে, আমার বোন? হ্যাঁ, তোমার বোন বলো, লজ্জা করে না? কেন লজ্জা করবে? আমার মার পেটের বোন। আরে পাঠাইছি, এখন আমার বোন আসছে, ভালো মন্দ কিছু রান্না করবে না? খাবে কি রান্না করবা? না, রান্না করার দরকার। আরে আসছো এতদিন পরে খাই যাও, কি রান্না করবা? ফ্রিজে যত কিছু আছে সব বলছি না আমায় রান্না করতে। আর আমার বোন বোধহয় সকাল থেকে এ পর্যন্ত কোনো কাজ করে নাই ঘরে। তোমার বোন এই যে ঝিমায়, আয়সা দেখছি ঝিমাইতেছে বসে বসে। একটা কাজের কথা বললে কোনো কাজ করে না ঠিক মতো, কচ্ছপের গতিতে কাজ করে, মনে হয় যে শরীরে শক্তি নাই, লড়তে পারে না, এরকম ভাবে কাজ করে। বিরক্ত লেগে যায় বুঝছো। কালকে রাত থেকে আমার ওয়াশরুমে জামা কাপড়গুলো পরে রয়েছে, এখন পর্যন্ত ধোয়নি। এক কাজ করো, আমার বোনের পুরান একটা জামা 3 পিস নিয়ে আসো, নিয়ে এসে তোমার বোনের দাও। তোমার বোন পুরো কইরা একবারে ওয়াশরুম থেকে শুরু করবা। শোনো, ওয়াশরুমে প্রথমে ধুইকা কাপড় চোপড়গুলো ভালো করে ধুইবা,
ধোয়ার পরে পুরো ওয়াশরুম টয়লেট ময়লেট যা আছে সব পরিষ্কার করবা। পরিষ্কার করার পরে আমাদের পুরো বাড়িটারে মনে করে ঝাড়ু দিবা, ঝাড়ু দিয়ে মুছবা। মুছার পরে এই যে কার্পেট দেখতেছো না, কার্পেটটা সুন্দর করে পরিষ্কার করবা। পরিষ্কার করার পরে তারপরে রান্না বান্না শেষ করবা। একবারে A to Z যা যা খাইতে মন চায় সব রান্না করবা। রান্না টান্না শেষ হইলে তারপরে সুন্দর করে খাবো আমরা, ঠিক আছে? যাও, তারপরে তুমি যাওয়ার সময় তোমার 20,000 টাকা, 20,000 না, আরো 500 টাকা বেশি দেবো। যাও, 20,500 টাকা দেবো, যাও। আপনি কি বলতেছেন দুলাভাই? আপনার মাথা ঠিক আছে? আমি বাসায় গ্লাস পানি ডাইলা খাই না। আপু, তাই সমস্যা কি তোমার? হ্যাঁ, এটা আমার বোন, এটা কোনো কাজের লোক না। ওইটা তো আমার বোন, ওটা কি কাজের লোক? ওটা একটা ফুকিনির বাচ্চা। তোরা ফকিন্নির বাচ্চা। দুলাভাই আবার কথা হবে দুলাভাই, ফকিন্নি নাহলে তোর বোন আমার কাছে টাকা নিতেছে 20,000? তোর বোন পুরা বাড়ির কাজ কইরা তারপরে টাকা নিবে। আর আমার বোন, তুই এই বাসায় আসার পর থেকে আমার বোনরে দিয়ে তুই পুরা বাড়ির কাজ করস, পুরা মনে কর কাজের মেয়ে বানায় রাখছস। আর তোর বোন আসছে একবার সুন্দর করে তোর পাশে বসে আমার ডাক দিয়া, হ্যাঁ, টাকা চাইতেছস, নগদ টাকা দিয়ে দাও, হ্যান্ড ক্যাশ। হ্যাঁ, কি সমস্যা কি তোমার? তোমার বোনটার যে এখানে বসে বসে খাওয়াইতাস, তো বিয়ে তো দাও না, তো কাজ করবো না, কি করবো? তোমার আব্বা কামাই করে দেয়? আমার আব্বা কামাই করে দিবে কেন? মুখ সামনে কথা বলো। কেন মুখ সামলায়? আমার মুখ সামলাই রাখছি, এর চেয়ে বেশি আর সামলাতে পারবো না, বুঝো নাই? আমার বোন আমার ইনকামের টাকায়, তোমার বাপের ইনকামও খায় না, তোমার 14 গোষ্ঠী ইনকামও খায় না। আজকের পর থেকে আমার বোন এই বাড়িতে কোনো কাজ করবো না, ঠিক আছে? কে করবে? হ্যাঁ, তুই করবি, তোর কেন? বোন করবে। আমি কাজ করবো কেন? তুই কাজ করবি না, সংসারটা কার? সংসার আমার, কিন্তু আমি কি কাজের লোক? আমার বোন যদি না পারে কাজ করতে, তোমার বোনের বাসা থেকে বিদায় করবে আর কাজের লোক রাখবা? ওরে বাবা রে বাবা, আমি চিন্তা করছি তুমি যদি না কাজ না করতে পারো তোমার বিদায় করে দেবে এই বাসার থেকে। আমার রক্ত ওইটা, বুঝোস নাই? ভাই বোন একবার হারাইলে আর ভাই বোন পাওয়া যায় না, কিন্তু বউ হারাইলে হাজার হাজার বউ পাওয়া যায়। যেমন বাবা মা একবার জীবন থেকে চলে গেলে হাজার হাজার বাবা মা আসবে, কিন্তু অরিজিনাল যে বাবা মা, আল্লাহ তাআলা যার সন্তান হিসেবে এই দুনিয়াতে পাঠাইছে আমাদের, সেই ভালোবাসাটা আর পাই না আমরা। আর তুই চিন্তা করে দেখ, তোর বোনরা আমি টাকা দিব, তোর বোন আমাদের বাড়ির সমস্ত কাজ করব, কাজের মেয়ে হিসেবে, কাজের বউ হিসেবে। আপনি পাগল হইছেন? আমি আপনার বাসায় কাজ করতে আসছি। হ্যাঁ, পাগল হইলে কি হয়েছে? তোমার ভরসা কেন? তোমার বোন যখন আমার বোনের একটা কাজ করায়, হ্যাঁ, তখন তোমার বোন পাগল হয়ে যায়নি? খবরদার আমার বোনকে হাত দিবা না। আবার কথা বলো। তোমার বোন কি সুস্থ? হ্যাঁ, তোমার বোনকে নিয়ে পাবনায় ভর্তি করো। আপনারা পাবনায় ভর্তি করতে হবে। আপনি যে অবস্থা দেখতেছি, আমার বোনটা কেন করবো? হ্যাঁ, হ্যাঁ, আমার বোন করব কাজ। তোমরা কি, তোমরা দুধের দোয়া তুলসী পাতা, আর আমার বোন কি গোবরের ফুল? হ্যাঁ, বিয়ার বয়স পার হয়ে যেতেছে, বিয়া দেন না, আবার বয় বয় খাইতেছেন, এত বড় বড় কথা। দিমু, বিয়ে দিমু, সমস্যা কি? তুমি বিয়ে করছো না কেন? তুমি তো অনেক সুন্দর। আমার বোন এখন smart। ছোট। আমার বোনও ছোট। তোমার বোন কোত্থেকে ছোট? আদা আমরা খাসি, ঘরের মধ্যে বসে বসে গিলে আর ঘুমায়। তোমার বোন আরো বড় খাসি। আমার বোন আর তোমার বোন এক জায়গায় দাঁড় করাইলে মানুষ কি করবে জানো? তোমার বোন খাসি, পাড়া, দামরা, বিয়ে এই মুখ সামলে বুড়ো হয়ে গেছে, এই কথাই বলবো। মুখ আমার সামলাই রাখছি, বলছি না একবার? আমার বোনের পিছনে ছেলেরা বিয়ে করার জন্য সিরিয়াল লাগা রাখে, আমরা দেই না। আমার বোন ছোট। ও বুঝছি, ওই যে দেও না অ্যাড দেয়, কম দামি পণ্যের পিছনে সবাই কিন্তু দৌড়ায়, দামি পণ্যের পিছনে কেউ দৌড়ায় না, কারণ ওটা সবাই সৌন্দর্যের পিছনে দৌড়ায়। হ্যাঁ, সৌন্দর্যের পিছনে। কম দামি হলে না কবেই বোন বিয়ে দিয়ে দিতাম। কম দামি পণ্য দেখেই তো অনেক মানুষ দৌড়ায়, দামি পণ্যের তো দাম। তোমার বোন তো কেউ দাম দেও জিগায় না, বুঝো নাই? আমার- জিগায় আমার ফকিনির বাচ্চা একটা কেমন দেখা যায়। আমার বোনের দাম দেওয়া লাগবে না, আমার বোনের বিয়ে আমি অলরেডি ঠিক করে ফেলছি। ছেলে আসতেছে, চিং করে আসবে, ফুসুম করে নিয়ে ওই যাবে। ছেলের সমস্যা আছে অনেক, আহ। যে ছেলে তোমার বোনের বিয়ে করবে। আমার বোনের যে ছেলে নিবে, ওই ছেলের বাড়ির দারোয়ানও রাখবে না। তোমার বোন যেসব ছেলেদের সাথে এত বড় বড় কথা বলে না, লটর বুঝছো? তোমার বোনের চেহারাটা আরেকবার দেখো কেমন দেখা যায়। আচ্ছা হইছে, আমার বোনের চেহারা নিয়ে আমি কথা বলবো না। তোমার বোনের দেখা মনে হয় কি ক্যান্সারের রোগী। আমার বোন ক্যান্সারের রোগী, কুষ্ঠকাঠিন্যতে ভুগতেছে, ঠিক আছে, ভিটামিন নাই, কঙ্কাল। আর আবার বড় লোকের ছেলে বিয়ে করবে, শুনোস না? হ্যাঁ। কথা শুনে চাপা না থাকলে কুত্তাও জিগাইতো আচ্ছা না। ঠিক আছে, এখন কি তোমার টাকা নিবা? দরকার নেই, আপনার বাসায় আসবো না। আপু, তোর জামাই আজকে যেভাবে অপমান করছে, তার জীবনও তো আসবো না। ঠিক আছে। ঠিক আছে। আমার বোন এইভাবে অপমান করে তুমি বাসা থেকে বের করছো না, আমিও দেখে নিব তোমার বোন এই বাসায় কিভাবে শান্তি করে থাকে। ঠিক আছে, আমার বাড়ি, আমার ঘর, আমার বউ, আমার একটা ম্যাও।